গুড মর্নিং গাইস, আজ সকালটা শুরু করলাম ব্রাশ করতে করতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো নিয়ে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। তা আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, মানে আজকে আমার দাদা বৌদি আসবে। তো তার জন্য আমি কী কী রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো প্রথমে একটু ঘরের কাজবাজ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আমি কী কী করছি। তা আজকের ব্লগটা একটু বড় হতে পারে আর একটু ইন্টারেস্টিং হবে। তো দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো চলো স্টার্ট করি আমার কাজবাজ। এত চুল উঠলে আমি কি করব? তো পুরো টাক হয়ে যাব। দেখো অবস্থা, দেখো চুলের পুরো পাতলা হয়ে গেছে। ভাবছি চুলগুলো কেটে দেবো, নাহলে এইরকম চুল উঠতে উঠতে পুরো শেষ, টাকলা হয়ে যাব। দেখো থালা বাটি রাখা হয়ে যাবে, বাটি হয়ে যাবে। ব্রাশ করে মুখ ধুয়ে ইন্ট্রোটা দিয়ে এখন দেখো আমি চলে এসেছি। রাতের একটা চপ ছিল, মানে 6টা চপ ছিল, খেয়ে একটা রেখে ছিলাম, সেটা সকালবেলা মুড়িটা মাখিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠেনি, এখনও পর্যন্ত বিছনায় রয়েছে। আর আমার মা ওকে নিয়ে একটু মজা করছে, মানে ভালোবাসা হচ্ছে ওদিকে। আর এদিকে আমি, আমার ছাত্রী চলে এসছে পড়তে, আর আমি চাটা করে ছাত্রীকে প্রাইভেট পড়িয়ে যা যা কাজ করতে হয় সবটাই করব। আর আজকে হচ্ছে আমার দাদা বৌদি আসবে আমাদের বাড়িতে, তার জন্য একটু ঘর পরিষ্কার করব আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কী কী রান্না করব সেটাও শেয়ার করব। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, আজকে 1:30 বেজে গেছিলো। আর আমি একটু বেশিক্ষণ না খেয়ে থাকলেই আমার এরকম বমি হয়, মাথা ঘোরায়, কীরকম একটা হয়। তো সেটাই হয়েছিল, তার জন্য মাথায় একটু জল নিয়েছিলাম বমি করে। তারপরে দেখো কিছু খেয়ে নিচ্ছি, তারপরে খেয়ে দিয়ে অনেক কাজকর্ম আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখন 8:42 বাজছে, আর আমার মানে আমি প্রাইভেট পড়াই 8:30 থেকে 9:30 পর্যন্ত, তাকে পড়িয়ে ছুটি দিয়ে আর যা যা করতে হয় সেটাই করব, তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। এদিকে ছেলেকে বাসি পেটের একটা ওষুধ ছিল, সেই ওষুধটা খাওয়ানো হচ্ছে। আর একদমই তো খেতে চায় না, দেখো একদমই কোনো ওষুধ খেতে চায় না। ওকে যে ওষুধ খাওয়ানো কি কষ্টকর শুধু আমিই জানি। সত্যি কথাই, ওষুধ খেতে কার ভালো লাগে বলো? ওরও একদমই ভালো লাগে না, তবু কি করব, খাওয়াতে হবে। তারা তারা মানব এখন বই পড়ছে। বাবা আঙুল দাও, এই যে ও না মাঝে আঙুল মধ্যে দাও। কিন্তু যা যা পড়তে বলি বলো সবই ও, পড়ে, আর মাঝে মধ্যে দুষ্টুমি করে, আর ভিডিও করছি বলে আরও দুষ্টুমি ওটা করছে, সাপ, পড়তেই চাইছে না। অজগর। আগে তুমি আগে তুমি বলো ও, তা বলো ও আ। তো এখন মানবকে হরলিক্স খাওয়াবো। সকালে দুধ নেওয়া হয় না, তার জন্য জল দিয়ে খাওয়াচ্ছি, গরম জল। আর বিকালবেলা দুধ নিয়ে বিকালবেলা দুধ দিয়ে খাওয়ানো হয়। তো ও তো একদমই খেতে চায় না, ওকে জোর জবরদস্তি করে খাওয়াতে হয়। এই ব্লগে দেখতে পারবে তোমরা ওকে কিভাবে আমি খাওয়াচ্ছি। ওকে এইভাবেই আমার খাওয়াতে হয়। আর অনেক বাচ্চা কত সুন্দর বসে বসে খায়, আর আমার ছেলে তো একদমই না, ও অনেক কিছুই খেতে চায় না, মন মর্জি ভালো যেটা সেটা খাবে, না হলে না। ওকে যে কিভাবে খাওয়াতে হয় যা বোঝানোর নয়। মুখে যেটা ভালো লাগবে সেটাই খাবে, ওর মন মর্জি খাবার সেটাই খায়। চিপস, ললিপপ, ক্যাডবেরি এইগুলো বলতে না বলতে, এইগুলো কোনো ঝামেলা নেই জোর করে খাওয়ানোর। মানব রে, কালকে আমাকে বাড়ি কে আসবে বলো তো? আজকে আসবে, আজকে তোমার মামা মামি, তারপরে মামা বাড়ির সবাই আজকে আসবে। দিদা, দাদু, একটা দাদা, সবাই আসবে। তুমি খেলা করবে? আর কি করবে? মামা আসবে তো, মামি আসবে। তাহলে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, এখনই চলে আসবে। তাড়াতাড়ি সবাই খেয়ে নাও। দেখো মানব কিন্তু খুব ভালো ছেলে। তো প্রথমেই আমি এখন বিছনাটা উঠিয়ে নেবো। সকালের বাসি বিছনা এখনো গোঠানো হয়নি, যেহেতু ছেলে লাস্টে ঘুম থেকে ওঠে তার জন্য। তো চলো এখন বিছনাটা উঠিয়ে নিই তাড়াতাড়ি ঝটপট। তো ছেলে ঘুম থেকে লেটে ওঠে, মানে আমাদের পরে ঘুম থেকে ওঠে, তার জন্য লাস্টেই আমার বিছনাটা গোঠাতে হয়। আজকে কাঁথাটা লাগিনি, যেহেতু আচ্ছা গরম ছিল, ঠান্ডা ছিল না, তার জন্য কাঁথাটা যেরকম ভাঁজ করা ছিল সেরকমই ভাঁজ করা আছে।
তারপর ঘরের টুকটাক যা কাজ করতে হয় রেগুলারই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকালে তো বিছানাটা প্রথমে এইভাবে আমি গুছিয়ে নিই, তারপরে আজকে একটু বেশি কাজটা হয়ে গেছে, যেহেতু দাদা বৌদিরা সব আসবে তার জন্য ঘরের উপরে যে ঝুলগুলো পড়েছে সেগুলোও পরিষ্কার করে নেবো, খাটটাও একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবো। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো আমি যত জামা কাপড়গুলো রয়েছে দরজার ওপর থেকে সেইগুলো সব ভাঁজভুজ করে শোকেসের মধ্যে রেখে দেবো। পুরনগুলো বাইরে রাখবো আর নতুনগুলো শোকেসে ঢুকিয়ে দেবো। বাইরে বলতে নিচে একটা বাক্স আছে তার মধ্যে রেখে দেবো। তারপর দেখো আমি টিভির সামনে যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো সব রেখে দেবো এখন সাজিয়ে, আর টিভিটাও একটু মুছে নেবো। কিছুদিন আগে শোকেসের সমস্ত জিনিস বার করে পরিষ্কার করে আবার নতুন করে পেপার নাচিয়ে আমি সব সেগুলোকে সাজানো রয়েছে, তার জন্য আজকে আর কিছুই বার করব না, শুধু শোকেসের ওপর কাজগুলো মুছে দেবো। জানো তো বেশ ভালো মোমেন্ট ছিল, মানে দাদা বৌদি আসছে আর বাড়ির সমস্ত কাজ করে রান্না বান্না করে সব ভালোভাবেই রয়েছি, তার মধ্যে একটা দুঃখের সময় চলে আসলো। আমার ছেলের হঠাৎ করে বিকালের দিকে খুব প্রচণ্ড জ্বর উঠেছিল, মানে কি বলবো বলার মতো না। তারপর ডক্টরের কাছে যেতে হয়, সেখানে গিয়ে তো ডক্টর অনেক কিছুই বলেছে। তো দেখো এরপর আমার খাটটা আমি কীভাবে গোছালাম, ঘরটা কীভাবে গোছালাম সেটাই দেখালাম। মা দুয়াটি কলমি শাক নিয়ে এসছে, কত সুন্দর, মানে কি বলবো, তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শাকগুলো খুব সুন্দর ছিল। তারপর দেখো আমি চোখের তলায় ঢুকে গেছি, কেন বলো তো, না বাড়িতে কুটুমজন আসছে তার জন্য, যে আমার বড় কড়াইটা না সেটা ওই খাটের তলায় রয়েছে, আর ছোট কড়াইতে তো হবে না, যেহেতু অনেকগুলোই মানুষ আসবে তার জন্য ছোট কড়াইতে আমাদের চারজনেরই রান্না হয়, এছাড়া আদার্স হবে না, তার জন্য বড় কড়াইটা এখন টেনে টেনে বার করছি, আর মোটে পাচ্ছি না, ভাবছি এর মধ্যে আছে না এর মধ্যে আছে না এর মধ্যে আছে, এই করতে করতে সব কিছুই টেনে টেনে বার করে নিয়েছি। আর এগুলো সাজাতে আবার কষ্ট, আর চোখের তলায় তো ঢুকতেই পারছি না, তার মধ্যে কতটা কষ্ট লাগছে বুঝতেই পারছো। তারপর লাস্টকালে পেয়েছি, সব থেকে পেছনে যে ট্রেটা ছিল সেই ট্রের মধ্যেই ছিল, আর আগে যেগুলো ছিল সেইগুলো আগে আমি ঘেটে ঘেটে দেখেছি ছিল না। তারপর হাত মুখ ধুয়ে আর কড়াইটা মেজে মুজে চুলটা একেবারে এলিয়ে গেছিলো, তার জন্য চুলটা একটু ভালো করে বেঁধে বুঁধে তারপর মা নিয়ে চলে এসেছে পরোটা আর আম, সেটা এখন খেয়ে তারপরে কাজ আবার করব। ওই যে বললাম যে আমি একটু খালি পেটে থাকলেই আমার যা অবস্থা হয়, তারপরে দেখো সেগুলো খেটে আবার কাজকর্ম শুরু করব। আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছি, দেখতেই তো পারছো যে একদমই মুখে নিচ্ছে না, খাবে না। ও খাওয়ার মধ্যে একটু আম খেয়েছিল আর কিছুই খেতে চায়নি, নিজে হাতে জল খাচ্ছে। সো গাইস, হাঁপিয়ে গেছি, দেখতেই পেলে চোখের তলায় ঢুকতে কতটা কষ্টকর, মানে পা হাত পা ব্যথা হয়ে গেছে, আবার সাজানো, সে যাই হোক অনেকই কাজ হলো। এরপর ঘরটা ঝাড়া হবে, তার আগে একটু কিছু খেয়ে নিয়েছি, নাহলে তো বললাম যে আমি একটু না খেয়ে থাকলেই আমার গা পাক দেয় কেমন যেন। তো যাই হোক আমি এখন একটা গামছা নিয়ে নিয়েছি, এখন মাথায় দিয়ে দেবো, যেহেতু কালকে মাথাটা ধুয়েছি তার জন্য নোংরা লেগে যাবে, আমি এর জন্য মাথায় এটা দিয়ে দেবো। এবার ঝাড়ু নিয়ে নিয়েছি, ঝাড়বো। তো চলো দেখতে থাকো। তো ঝটপট করে ঘরের ঝুলগুলো ঝেড়ে বাদবাকি কাজগুলো সব হয়েই গেছে, এই কাজটাই বাকি ছিল। আর ঠাকুরের থালা বাসনগুলো সব বিকালেই হবে, এখন আর হবে না, যেহেতু দুপুর হয়েই গেছে, একটা তো বাজতেই গেছে। আজকে ছেলেকে স্নান করাতে লেট হয়ে গেছে, তো স্নানটা আজকে মাই করিয়ে দিয়েছে একটার দিকে, আর ছেলেকে আমিই খাওয়াবো। এখন খাইয়ে তারপরে নিজে স্নান করে একটু কিছু খেয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। রান্না করতে করতে ম্যাক্সিমাম তো আমার 5:30 তো বেজেই গেছে। একটু সকাল সকাল সেদ্ধ ভাত আর ওপা ভাজা করেছিলাম, সেটা খাওয়া হয়েছে, যেহেতু আমার হাজব্যান্ড এসে খেয়ে ঘুমাবে তার জন্য ওই 1টার মধ্যেও খেয়ে ঘুমিয়ে যায়। তো এরপরে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর এটাই আমার লাস্ট কাজ, তারপরে আমি যাব রান্না করতে। তার আগে আমি ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে স্নান করে তারপরে রান্নাটা বসাবো। আর আজকে দুপুরে তো পুজো দেওয়া হলো না, তার জন্য একেবারে বিকালবেলায় দেবো সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় পুজো সন্ধ্যা দেওয়ার পরে হঠাৎ দেখছি ছেলের জ্বর, চলে গেলাম একেবারে ডক্টরের কাছে। তো আমার কাজ কমপ্লিট, এখন যাব স্নান করতে। তো ফ্রেন্ডস একেবারে রান্না বান্না করে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন বাজে 4টে। তো এখন দুপুরের পুজোটা দেওয়া হয়নি, একেবারে বিকালবেলা দেবো, সন্ধ্যাবেলা। তো শুয়ে পড়েছিলাম,
বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। দেখো এখন বৃষ্টি হয়েছে প্রচুর, এখন উঠেছি। তো দেখো আমাদের পাশের বাড়ি নিমন্ত্রণ করে গেছিলো, কালকে সত্যনারায়ণের পুজো দিয়েছিল, তারা নতুন ঘর বানিয়েছে, তার জন্য একটা ঘরের অনুষ্ঠান করেছে। তো সেখানেই যাচ্ছি প্রসাদ খেতে। আমি, আমার ছেলে আর আমার মাই যাচ্ছি। অনেকে এসেছিলো, অনেক নিয়ে চলে গেছে, লাস্টে আমরাই এসছি। আসলে আমরা ভুলেই গেছিলাম, তারপর না ডাকতে এসেছিলো, তারপরে আমরা গেছি। আমার সোনা বাবা সবাইকে হাই করছে। আর ওইখানে বসেছিল হচ্ছে এই বাড়ির মেয়ে আর জামাই। এরা অনেক আখ চাষ করে, আর আখ চাষ করে নিজেরাও ব্যবসা করে, এমনকি পাইকারিও দেয়। ঘরের ভেতরে কত আখ ছিল দেখালাম। আর এই যে এখানে পুজো হয়েছিল, আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে। আর আমার হাতে 2টো প্লেট আছে, আর মায়ের হাতে একটা প্লেট আছে। তো আমার হাজব্যান্ড তো খাবে না, সে এখনও মনে হচ্ছে ঘুমোচ্ছে। বিকাল টাইম ও ঘুমোচ্ছে, ওকে ডাকবো না, ও ঘুম থেকে উঠে যদি খাবে রেখে দেবো। কিচ্ছু খায় না। ও কাজে যাবে 7টা-8টা বেজে যাবে। তো দেখো আর এখানে কি প্রসাদ দিয়েছে, লুচি দিয়েছে, নাড়ু দিয়েছে, কিছু ফল প্রসাদ দিয়েছে, সিন্নি দিয়েছে, এইগুলোই দিয়েছে। আর আমার ছেলে ভাবছে যে কি খাবো, ওর তো কিছুই পছন্দ হচ্ছে না। পছন্দের মতো একটা আপেল পছন্দ হয়েছিল, তার সাথে যদি আর পায়েস দিয়েছিল, তো পায়েস লেগে গেছে বলে সেটা আরও খাবে না। তো হঠাৎ দেখো রেডি হয়ে গেছি, আর ছেলের জ্বর এসছে, তার জন্য এখন যেতে হবে ডাক্তারখানা। তো তার জন্য হঠাৎ রেডি হয়ে গেছি। আর দেখো সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর এখন রেডি হয়ে গেছে, তো যাব। ছেলেও রেডি। যা, কারেন্ট চলে গেছে। মানব, তুমি ভালো আছো? তোমার জ্বর হয়েছে বাবা? ওরে বাবা, জ্বর হয়েছে, এখন ডাক্তারখানা নিয়ে যেতে হবে, হঠাৎ জ্বর এসছে। ও গরম হয়েছে, দেখেছো, গরম হয়েছে বলছে। উফ, চলো ডাক্তারখানা নিয়ে যাবো। হঠাৎ এত চাচ্ছে ঘুমানোর জন্য। ওহ রে বাবা, কত নাটক। চলো, নাটক না রে সত্যি, চলো। তো গাড়ি বার করুক, তারপরে আমরা যাব। তো বেরিয়ে পড়েছি আমরা রাস্তায়। আর দেখো রাস্তায় কতটা জল জমে আছে, মানে বৃষ্টি হয়েছিল। এদিকে আমরা বেরিয়েছি ডক্টরের কাছে, আর দাদা বৌদিদের টোটোটাই খারাপ হয়ে গেছে গেটের মাঝখানে। তারপর আমাদের ফোন করে জানালো, আর আমি বললাম যে ছেলেকে নিয়ে ডাক্তারখানা যাচ্ছি। তো আসার সময় বলল যে আমাদের সাথে দেখা করতে। তারপর আমাদের বাড়িতে রেখে আমার হাজব্যান্ড গেছিলো। যেহেতু ডক্টর বলছিল যে তোমার ছেলের অনেকটাই বেশি পরিমাণে জ্বর এসছে, বাড়িতে গিয়ে মাথা ধুইয়ে ওষুধটা খাইয়ে দিতে, না হলে কিন্তু চোখ মুখ উল্টে যেতে পারে। সেই ভয়তে আমরা তাড়াতাড়ি বাড়ি এসে ওষুধ খাইয়ে দিলাম মাথা ধুইয়ে। খেয়ে না বাবা, ও আমার শোনা, ও খেয়ে না, ও খেয়ে না। টাকাস করে। আচ্ছা, আমি বাবাকে বলি, বাবা কলা নিয়ে আসতে। কলা নিয়ে আসি বাবা। হ্যাঁ, তুমি ভাত খাচ্ছ? আচ্ছা খাও। কার সাথে খাচ্ছ? মামির সাথে? তারপর দেখো আমি বাড়িতে আসার পরে 5 মিনিট পরেই চলে এসেছিল দাদা বৌদিরা। আর আমি না ভিডিও দিতে পারিনি, কারণ ছেলের এই অবস্থা, তার জন্য আর ভিডিও কিছু করতে পারিনি। ওষুধ খাইয়ে জ্বরটা পড়ে গেছে। আর ওর মামির সাথে এক থালায় ভাত খাচ্ছে, ওর মামি নিয়ে বসেছে। ওর মামিরা চটকাতে হবে না, আমার ছেলেই চটকে মামিকে মাখিয়ে দিচ্ছে, আর মামি খাচ্ছে। ও তো খাবে তো না। হ্যাঁ খাও না, খাচ্ছি। এত চিন্তার মধ্যে না আমি অনেক কিছুই তোমাদের শেয়ার করতে পারিনি। যেমনটা আমি কি রান্না করেছিলাম এখানে, সেগুলো দেখাবো ভেবেছিলাম, দেখাতে পারিনি। তো এখানে আমি রান্না করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, আর কলমি শাক ওই দুপুরে দেখিয়েছিলাম, সেটা ভাজা করেছিলাম, মাংস করেছিলাম, ডাল করেছিলাম।
দাদা বৌদি এসেছিল, মাইমা এসেছিল, আর বৌদির দাদু দিদা এসেছিল। আর আমার হাজবেন্ড খেয়ে কাজে চলে গেছে। মানো, কার সাথে ভাত খাচ্ছ? আর কে? ওই যে ওটাকে, ওটাকে মামি, কার সাথে ভাত খাচ্ছ? মামির সাথে ভাত খাচ্ছ? মামাও ভাত খাচ্ছে? ও, আর কে ভাত খাচ্ছে? দিদি, দাদা, দিদুন। মামা হয়। আর দিদুন কই? দিদুন, দিদুন কই? এইটা। আর ওই যে বাবা, ওই যে মা বসে আছে ঘরে। দাদা এবার খাতি পারলো, ঝাল কেমন হয়েছে বা? গাইস, সবাই চলে গেছে, মানব এখন কান্নাকাটি করছে, মন খারাপ। তো মন খারাপ বাবা তোমার? মামা চলে গেছে? রে বাবা রে, থাক, মামা বাড়ি আমরা কালকে যাব। হ্যাঁ, কালকে আমরা মামা বাড়ি যাব। হ্যাঁ ঠিক আছে, মন খারাপ করতে হবে না, মামা হয়েছে খাবার। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।